আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকি গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, নেকিওয়ালা পরিবেশের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে সম্পৃক্ত রাখুক। আসলে আমরা অনুষ্ঠান শুরুর আগে প্রতিবারের ন্যায় আজকেও আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি। হাদিসের সারমর্ম এই ধরনের, যে ব্যক্তি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া ভুলে গেল, সেই জন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, জান্নাতের রাস্তা যদি ভুলে যায় তাহলে আমাদের কি হবে? তো দরুদ শরীফ পড়া যেন ভুলে না যায়, দরুদ শরীফ পড়তে থাকি, মহাব্বতের মধ্যে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাবার নিয়তে দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ি। আসুন একবার মহাব্বতে দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের সারমর্ম এই ধরনের, যাকে দুনিয়ার ভালোবাসার শরবত পান করানো হয়েছে, সেই তিনটি জিনিসের স্বাদ অবশ্যই ভোগ করবে। তিনটি জিনিস কি কি? দুনিয়ার ভালোবাসার মহাব্বতের শরবত আমরা যারা পান করার জন্য ব্যাকুল ব্যস্ত, আর তিনটি জিনিসের স্বাদ এর কারণে আমাকে আপনাকে ভোগ করতে হবে। নাম্বার 1, এমন কঠোরতা, এমন কঠিনতা যেটা থেকে অর্থাৎ পরিত্রাণ নাই, যেটা থেকে নাজাত নাই। নাম্বার 2, এমন লোভ যা কখনো সেই ধনী হবে না। অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু লোভ, কিন্তু ধনী হওয়া সম্ভব না, এমন একটি কাজের মধ্যে আমরা পতিত হয়ে যাব। নাম্বার 3, এমন ইচ্ছা সে পরিপূর্ণ করতে পারবে না। মানে এত এত ধরনের ইচ্ছা স্বপ্ন বাস্তবায়ন করার চিন্তায় তো বন্দা ব্যস্ত, কিন্তু কখনো তার এই সাধ্য পূরণ হবে না। কেননা হাদিসের সারমর্ম, কেননা দুনিয়া অন্বেষণকৃত ও যাকে অন্বেষ করা হয়, অর্থাৎ দুনিয়ার তালাশে যারা ব্যস্ত, যেটা তালাশ করা হয়, এই জন্য দুনিয়া চেয়ে, অর্থাৎ দুনিয়া চাওয়ার করতে 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 তার মৃত্যু পর্যন্ত সে খুঁজতে থাকে। যখন বান্দা মারা যায় তখন সে তাকে ধরে, অর্থাৎ দুনিয়ার এই তালাশে করতে করতে সেই দুনিয়ার লাগামও পায় না, আখিরাতের জগতের মধ্যে পতিত হয়ে যায়। আর যেই ব্যক্তি আখিরাত চায়, দুনিয়া উল্টা তাকে তালাশ করে। তো যারা দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত, দুনিয়াকে পেতে চায়, তারা এর লাগাম পায় না। আর যারা আখিরাত চায়, দুনিয়া অটোমেটিক তার কাছে এসে যায়। এমনকি সে তার পরিপূর্ণ রিজিক অর্জনও করে থাকে। অর্থাৎ যারা আখিরাতকে গঠন করার, আখিরাতকে সুন্দর করার, আখিরাতে কামিয়াবি চিন্তায় থাকে, সে দুনিয়াও পেয়ে যায়, তার পরিপূর্ণ রিজিকও পেয়ে যায়। আর যে দুনিয়ার মহাব্বতের শরবত পান যাকে করানো হয়, সে স্বপ্ন দেখে বাস্তবায়নও সম্ভব না, সেই ধনের
তো বিভিন্ন প্রকারের পন্থা অবলম্বন করে, কিন্তু ধনীও হয় না। আর সে এমন কঠিনতার মধ্যে পড়ে যায় যার শেষ নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে এই দুনিয়ার মুহাব্বতের শরবত পান করার থেকে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত দান করুক। দুই শরবত পান করি, মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরবত পান করার চেষ্টা করি, দোয়া করি। কারণ মুহাব্বতের শরবত যারা পান করে না, মুহাব্বতে ইলাহির, মুহাব্বতে রাসূলুল্লাহর দুনিয়াবি কষ্ট তাদের অনুভব হয় না। দুনিয়ার সমস্ত মুসিবত তাদের জন্য আসান হয়ে যায়। কারণ মুহাব্বতে রাসূলুল্লাহর মধ্যে মানুষ যখন গুম হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা বন্দা ভুলে যায়। হ্যাঁ, মুহাব্বত এমন একটা জিনিস, এখানে এই জগতে পরজগতে কর্ম করার সুযোগ নেই। পরজগৎ হচ্ছে ফল ভোগ করার জায়গা। হ্যাঁ, পরজগতে আমল নাই, সুফল প্রতিদান। বন্দা যখন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে সুফল প্রতিদান পাওয়া শুরু। হ্যাঁ, নেককার যখন কবরে যায় তার কবর জান্নাতের বাগান হয়ে যায়, আর গুনাহগার যখন কবরে যায় তার কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কর্মজীবনকে আল্লাহ তাআলার প্রিয় বাজন হওয়ার জন্য, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার জন্য আমাদের কর্মজীবনকে, আমলি জিন্দেগিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে সজ্জিত করি, সাজিয়ে নিই। এটা আমাদের জন্য কামিয়াব, এটা আমাদের জন্য সাকসেসফুল জিন্দেগি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আছে, হাদিসের কুলাসা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, এটা ফরজ রোজা নয়, নফল রোজা, নফল ইবাদত। একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই রোজাকারী থেকে জাহান্নামকে এত দূরত্ব করে দেয়, যার দূরত্ব একটি কাক যে শৈশবকাল থেকে ওড়া শুরু করলো, উঠতে উঠতে বৃদ্ধ হয়ে গেল, এত দূরত্বে পর্যন্ত জাহান্নামকে দূর করে দেয়। মুফতি ইয়ার আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তাফসীর করে, একটি কাক কমবেশ স্বাভাবিকভাবে 1000 বছর, এটা খুব দ্রুত কি উঠতে পারে 1000 বছর। এখানে জাহান্নামকে সর্বশেষ দূরত্ব বোঝানোর যে উদাহরণ দেওয়া হয়েছে তা এই ধরনের, একটা কাক জন্ম থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত সে উঠতে উঠতে 1000 বছর উঠতে থাকে। তাহলে ধারণা করা যায়, ধারণা করুন নিজ বাসা থেকে কত দূর সে যেতে পারে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই নফল রোজাকারীকে, নফল ইবাদত, রোজা এটা একটা নফল ইবাদত, নফল রোজা নফল ইবাদত, এই একটি নফল কাজের প্রতিদান বান্দাকে আল্লাহ কি দিচ্ছেন, ঠিক এইভাবে প্রতিটি নফল মুস্তাহাবাত সুন্নাতের প্রতিদান অপরিসীম, অগণিত। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত হবে আমাদের প্রতিটি কর্ম আল্লাহ নবীর তরিকায় গঠন করি। অনেকের মধ্যে একটা কনসেপ্ট মাইন্ড আছে, নামাজ পড়ি যথেষ্ট, ফরজ ইবাদত যথেষ্ট, বাকি সুন্নাত নফলের দরকার কি? ও ভাই, দরকার আছে। অর্থাৎ নফল ইবাদতে তো সওয়াব আছে, গুনাহ নাই। আমি আপনি যত নফল ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে অভ্যস্ত করব, প্র্যাকটিসের মাধ্যমে, নিয়মিত ধারাবাহিক,
এর কারণে লাভ কি আমার? লাভ, নেকি পাবো, লাভ, অযথা অনর্থক কাজ থেকেও বেঁচে যাব, আর সময়টা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির মধ্যে হয়ে যাবে। আর যদি আমি বলি না, আমি নামাজের পর আর নফল ইবাদত করব না, সুন্নত আমল করব না, এমনি যেমন ইচ্ছা করব, তাহলে এই যে সময়টা গত হয়ে গেল, এই সময় থেকে কোনো বেনিফিট পেলাম না। কারণ আমার আপনার নিঃশ্বাস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। তো নিঃশ্বাসের মালা শেষ হওয়ার আগে আমাদের সকলের উচিত, সবার উচিত, আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রাজি করানো যায়, নফল ইবাদতের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে, ওয়াজিব, মুস্তাহাবাত, সুন্নাত ইবাদতের মধ্যে নিজেকে গড়ে নেওয়া। কারণ সময়, আজকে যে দিনটা যাচ্ছে এটাই ভালো। আগামীকাল আমি কি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, না বেঁচে থাকবো না মরে কবরে থাকবো, কেউ জানি না। এই জন্য আজকের দিনকে আখেরি দিন, শেষ দিন, জীবনের এন্ড মনে করি। এটাই মুমিনদের সিফতের মধ্যে একটা সিফত। মুমিন নিজের প্রতিটি মুহূর্ত আখেরি লম্হা, আখেরি সময় মনে করে। এই জন্য প্রতিটি পদে পদে, প্রতিটি কাজে কাজে নেকির কাজকে করার জন্য আগ্রহী থাকে। আর যারা দুনিয়ার শরবত পান করেছে, যারা দুনিয়ার প্রেমে পাগল, এদের এই মাইন্ডটা বুঝে আসে না। এরা বলে কি শুরু করলো এটা, শুধু আখেরাত আখেরাত। সত্যিকার অর্থে আখেরাতটা হচ্ছে আসল দুনিয়া। হ্যাঁ, এই জিন্দগিটা সংক্ষিপ্ত, খুব এক সংক্ষিপ্ত, আর আখেরাতের কোনো শেষ নাই। আখেরাতের কামিয়াবির জন্য আমাদের কিছু করণীয় আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই মুকাশিফাতুল কুলুবের মধ্যে একটি কল নকল করে হযরত সাইয়েদনা সাহল তস্তারি রাহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার নিদর্শনের মধ্যে এই একটা নিদর্শন হচ্ছে, ওই ব্যক্তি আল্লাহর পাক কালামকে ভালোবাসবে, আল্লাহর পাক কালাম কোরআনে মজিদকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলার ভালোবাসার এবং পাক কালামকে ভালোবাসার একটা নিদর্শন হলো, সেই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আল্লাহর পাক কালাম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার একটা নিদর্শন হচ্ছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে আঁকড়ে ধরবে। প্রতিটি কাজে সুন্নতে মতে করার চেষ্টা করার কাজে ব্যস্ত। কারণ সুন্নতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা অ্যাক্টিভিটিস, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে থাকে। আর মুসলমানের সবচাইতে ভালোবাসার পাত্র হচ্ছে আল্লাহর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর তরিকা পালন তখন হবে যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, অনুসরণ করব, অনুকরণ করব, ফলো করব, আল্লাহ রাসূলের সুন্নত তরিকা নকল করে নিজের জীবনে বাস্তবায়ন করব, তখন এটা সম্ভব। অন্যথায় এটা অসম্ভব ব্যাপার। তো দুনিয়ার ভালোবাসার শরবত পান করব না মদিনা ওয়ালার মোহাব্বতের শরবত পান করব, এটা আমাদের নির্ণয় করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা পান করব। কারণ যে ব্যক্তি একবার আমার নবীর হাত থেকে কাউসার, আবে কাউসার পানি পান করে, তার কখনো আর তৃষ্ণা লাগবে না। দুনিয়াতে তো পানি আছে,
আজ একদিনে কতবার পানি পান করি, তারপরও তৃষ্ণা লাগে। কিন্তু আবে কাউসার এমন একটি পানি যে নিয়ামতের মালিক মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ওইটা কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। তো কাউসার পান করার কি ইচ্ছা জাগে আমাদেরকে আল্লাহ রসুলের সান্নিধ্য ভালোবাসার পাওয়ার ইচ্ছা কি জাগে? তাহলে আমাদের করণীয় দুনিয়ার মোহাব্বতকে বর্জন, মদিনাওয়ালার ভালোবাসাকে অর্জন করা। আর মদিনাওয়ালার ভালোবাসা অর্জন করা সহজ একটি পথ, সহজ একটি রাস্তা, সহজ একটি মত। চোর ফিক্রে দুনিয়া কি, চোর ফিক্রে দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যায়। দুনিয়ার ফিকির ছেড়ে দি, মদিনাওয়ালা জিকির করি। হ্যাঁ, মদিনাওয়ালার ইয়াদ গারি ইতাত অনুসরণের মধ্যে উভয় জাহানের কামিয়াবি। আল্লাহর পাক কালামকে সত্যিকার অর্থে ভালোবাসা আমাদের সবার জন্য একান্ত দরকার। যারা আল্লাহ এবং তার রসুলের প্রেমিক হতে চায়, ভালোবাসতে চায়, ভালোবাসার পাত্র হয়ে থাকতে চায়, তাদেরও উচিত তেমনি আল্লাহ এবং তার রসুল যেটা বলে, যেটা করার নির্দেশ দিয়েছে সেই পথ গ্রহণ করা, সেই মত গ্রহণ করা, সেই তরিকার উপর নিজেকে সাজিয়ে নেওয়া। নাম্বার 2, যখন প্রেমিক কোনো বৈঠকে, কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনে বসে, তখন ওই আয়োজনটা মাহবুবের হয়ে যায়। অর্থাৎ তার চিন্তা ভাবনা কল্পনা জিকির যা হয়, যাকে ভালোবাসে তার হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমাদেরও যারা আমরা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার পাত্র বা ভালোবাসতে চাই, ভালোবাসার গুণে গুণান্বিত হতে চায়, আমাদের প্রতিটি বৈঠক, যেমন আমার আকা আলা হজরত আলাই রহমতুর রহমানের জিন্দগির মধ্যে আসতো, উনি মদিনাওয়ালার পাগল ছিলেন। এই জন্য যখনই বসতো, যেখানে যেত, যেখানে ওনার বৈঠক হতো, প্রতিটি ক্ষেত্রে মদিনাওয়ালা জিকির হতো। ঠিক অনুরূপভাবে আমাদেরও যেই সব বৈঠক হয়, যেই সব যেটাই হয়, ওখানে আল্লাহ এবং তার রসুলের ইয়াদগারি হওয়া আবশ্যক। এটাই হলো প্রেমিকের ভালোবাসার নিদর্শন। আর মাহবুব প্রেমিক প্রেমিকা সর্বদা সন্তুষ্টি রাজি রাখার চেষ্টা। ঠিক তেমনিভাবে একজন মুসলমান, একজন ইমানদারের দায়িত্ব, কর্তব্য, যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল নারাজ হবে ওগুলাকে বয়কট করা, আর যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হবে ওই সব কাজে নিজেকে এগিয়ে নেওয়া। অর্থাৎ ওই কাজ করা যে কাজ করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে থাকা যায়, প্রিয় পাত্র হওয়া যায়, ওই সব কাজ করা। আর যে কাজ করলে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে ওগুলাকে বয়কট করা, ওগুলাকে পরিহার করা। কারণ যে যাকে ভালোবাসে, ভালোবাসতে চায়, সে তাকে নকল করতে কোনো দ্বিধাবোধ করে না। তো আমরাও যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই, তাহলে আমাদেরও উচিত হবে ওই কাজ করা যে কাজে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি আছে। যেমন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় বান্দার পক্ষে অসম্ভব, তারপরও আমরা যেন শুকর আদায়কারীর মধ্যে থাকি। কারণ আল্লাহ তাআলার এই যে নিয়ামত আমরা ভোগ করি,
এটা শুকরিয়া আদায় করা সম্ভব না। কেননা একজন ব্যক্তি, কিতাবের মধ্যে বর্ণিত আছে, যেই লাগাতার 400 বছর আল্লাহ তাআলার ইবাদত করে, লাগাতার নন স্টপ, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। 400 বছরের জিন্দেগির মধ্যে নেকি আর নেকি। কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নির্দেশ হবে এই ধরনের, এই বন্দার 400 বছরের ইবাদত, রিয়াজত, বন্দগি, নেক আমলকে মিজানের পাল্লায় রাখা হবে। আর অপর পাল্লায় শুধুমাত্র আল্লাহর নিয়ামতের এই চোখ, যেটা দিয়ে আমরা দেখি, যে চোখ নাই সেই বুঝে চোখের দাম কত। আজকে এই নিয়ামতকে আমরা গুনার কাজে ব্যবহার করি। এই নিয়ামত চোখ দিয়ে হারাম দৃশ্য দেখি, হারাম দৃশ্য দেখতে হয়তো পছন্দ করি। ড্রামা, নাটক, সিনেমা, দিনকে দিন রাতকে রাত মোবাইলে বিভিন্ন ধরনের হারাম দৃশ্য, যা দেখা জায়েজ নাই, যা দেখা গুনাহে কবিরা। প্রতিটি ঘরের মধ্যে কি হয়ে গেল, মুসলমানের ঘরে সিনেমার আড্ডা, সবাই দেখার জন্য ব্যস্ত। মা বাপ ভাই বোন একসাথে মিলে দেখতেছে, হায়া শরম লজ্জা কোথায় চলে গেল? আমি কি দেখতেছি? কার সামনে দেখি? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে সর্বক্ষেত্রে দেখে রয়েছেন, কিন্তু আমি দেখতেছি। এই চোখ একটু বন্ধ করি। আল্লাহ এই চোখ দিয়েছে ভালো কাজে ইউজ করার জন্য। এই নিয়ামতের শুকরিয়া আদায় তখন হবে যদি ভালো কাজে ব্যবহার করি। আর এই নিয়ামতকে যদি খারাপ কাজে ব্যবহার করি তাহলে অকৃতজ্ঞ হব আমরা। নিয়ামতের শুকরিয়া আদায়ের নাশুকুরকারী হয়ে যাব। এই বন্দার 400 বছরের ইবাদত, রিয়াজত, যেখানে গুনাহ নাই, সব মিজানের পাল্লায়, নেকির পাল্লায় মনে করে রাখা হলো। আরেক পাল্লায় এই চোখের নিয়ামত রাখা হলো। কাল কিয়ামতের দিন দেখা যাবে ওই মিজানের পাল্লায় চোখের নিয়ামতের ওজন ভারী। একটি নিয়ামত, এই একটি নিয়ামতের সামনে 400 বছরের ইবাদতের কোনো ভ্যালু নাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এই ধরনের কত নিয়ামত দিয়ে সুসজ্জিত করে রেখেছে। আমরা এখনো কি জেগে উঠবো না? আমরা কি এখনো কি অবহেলার ঘুম থেকে জেগে উঠবো না? আমরা আর কতদিন এই গুনহার মধ্যে থাকবো? এখনো কি সময় আসেনি আল্লাহর দরবারে ঝুঁকে পড়ার? আর কতদিন? এই নিয়ামত এর জবাব কিভাবে দেব আমরা? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়তো। মাসুম নবী, যে নবীর উসিলা দিলে গুনাহগার বান্দা নেককার হয়ে যায়, যে নবীকে দেখলে, যে নবীকে দেখে কলমা পড়লো, যে নবীকে দেখে কলমা পড়ার কারণে আবার ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল, তারা সাহাবীর মর্যাদা পেয়েছে। আর সকল সাহাবীকে জান্নাতি বলা হয়। আমার নবীর শান মান দেখেন। আর যে নবীর সুপারিশ দুনিয়াতে, কিয়ামতে, সর্বকালে নবীর সুপারিশ যারা পেয়ে যায় তারা কামিয়াব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসুম। মাসুমের মানে কি? মাসুম কখনো গুনাহ করবে না, মাসুম গুনাহ করে না। এটা শুধু নবী রাসূলদের ক্ষেত্রে। এমন মাসুম নবী, নবীদের সরদার, গুনাহ নাই, গুনাহ হবে না। এমন নবী রাত জেগে 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 নামাজ পড়তো, নফল নামাজ। আজকে ওই উম্মত নফল নামাজ তো দূরের কথা, ফরজও পড়ে না।
যে নবীর উপর ঈমান আনি ওই নবী রাত জেগে জেগে নামাজ পড়তো। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, ফা ফুলে বড় বড় হয়ে যেত। আর আপনি তো আল্লাহর কাছে মাসুম, আপনি তো মকবুল, আপনার উসিলা দিয়ে গুনাহগার জান্নাতে যায়, আপনি কেন এত ইবাদত রিয়াজত বন্দেগী কষ্ট স্বীকার করেন? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিল, যার সারমর্ম এরকম, আমি কি শুকর আদায়কারীর মধ্যে হব না? আল্লাহ যে আমাকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছে, আমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করব না? কেমন নবী আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সাদা সিদা জিন্দেগি গ্রহণ করলেন, রাজকীয় জিন্দেগি ছেড়ে সাদেগি নরমাল। আর ওই নবীর উম্মত আমরা, যে নবীর কলমা পড়লাম, যে নবীর কারণে অনেক দামি উম্মত হলাম, আজকে এই উম্মত ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, সুন্নত নফল আদায়ের ক্ষেত্রে অলস হয়ে যাচ্ছি যেন আমরা। আমাদেরকে কেন যেন দুনিয়ার মোহাব্বতের শরবতে আমাদেরকে জবরদস্তি যেন পান করে দেওয়া হচ্ছে, যেদিকে তাকায় শুধু দুনিয়াকে পাবার জন্য আমরা ব্যস্ত। প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়া এটা হাতের নাগালে আসবে না। এটা যত দৌড়তে যায় তত দূরে দেখা যাবে, যত দৌড়তে যায় তত দূরে দেখা যাবে। আর যদি আখিরাতকে পেতে চায়, অটোমেটিক দুনিয়া এসে যাবে। হ্যাঁ, এই জন্য দুনিয়ার ফিকিরে নিজেকে হিফাজত করি, দুনিয়া অতটুকু গ্রহণ করি যতটুকু দরকার, এর বাইরে খামাখা সাদা কফন 3টি, পুরুষ হলে, মহিলা হলে 5টি, ওই কফনে কোনো পকেট নাই, ওখানে কোনো টাকা নেওয়া যায় না, ওখানে কবরে কোনো খাবার নিয়ে যাওয়া যায় না, শুধু 2 কাঁধের যে ফেরেশতা আমলনামা লিখক, যা ভালো বা খারাপ যেটা করলাম এটাই সাথী হয়, এটাই সঙ্গ হবে। এই জন্য আল্লাহ নবীর তরিকাকে, সুন্নতকে, ইবাদতকে, রিয়াজতকে, নফল নামাজকে, নফল ইবাদতকে, গুনাহমুক্ত জীবনকে সাথে নিয়ে যায়। কারণ যদি আল্লাহ তাআলা শুকর আদায়কারীর মধ্যে আমরা হয়ে যাই, তাহলে এই জিন্দেগিটা আমাদের জন্য নিয়ামত। আর যদি আল্লাহর নাফরমানির মধ্যে জিন্দেগি অতিবাহিত করি, এই জিন্দেগি পরকালে আমাদের জন্য কিয়ামত, সত্যি সত্যি কিয়ামত। তাই আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানে আসি, কে কি বলে দেখার দরকার নাই। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, নবী কি বলে, আল্লাহ এবং তার রাসূলের তরিকার মধ্যে নিজেকে সঁপে দিই, নিজেকে ওই সুন্নত নববীর মধ্যে পরিচালিত করে দিই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার শরবত পান করার তৌফিক দান করুক। ভালোবাসার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জিন্দেগির মধ্যে হায়াতকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু।